নমস্কার বন্ধুরা, এই গরমে একঘেয়ে এক ধরনের রান্না খেতে খেতে যদি বোর হয়ে থাকেন তাহলে অবশ্যই আজকের এই বরবটির রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। কারণ কি, এই রেসিপিটা একদম ইউনিক আর একদম অন্যরকম স্বাদের, আর এটা ভাত রুটি সবের সাথেই খেতে দারুণ লাগে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। আজকে আমি যে রেসিপিটা বানাবো তার জন্য আগে থেকেই 150 গ্রামের মতো বরবটি কেটে ধুয়ে রেখেছি। এবার কড়াতে 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। প্রথমেই আমি এই তেলের মধ্যে 2টো ছোট সাইজের বেগুন ফ্রাই করে নেব। দিয়ে দিলাম সামান্য একটু হলুদ, আর নুনটা আমি আগে থেকেই মাখিয়ে রেখেছিলাম। এবার বেগুনগুলোকে একটু লালচে লালচে করে ফ্রাই করে নেব। বেগুনটা আমি ফ্রাই করে নিয়েছি, এবার এটাকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন গোটা জিরে আর কেটে রাখা বরবটি, সাথে দিয়ে দিলাম সামান্য একটু নুন। দিয়ে বরবটিটাকে এখন ভালো করে ফ্রাই করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে বরবটিটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। বরবটিটা মিনিট 2 ফ্রাই করার পরে আমি দিয়ে দিলাম কেটে রাখা 2টো আলু। এখন আলুটাকেও এই বরবটির সাথে ফ্রাই করে নিতে হবে। আজকের এই রেসিপিটা টোটালি ডিফারেন্ট স্বাদের, তাই সবাইকে অনুরোধ করব অল্প করে হলেও বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন। সব কিছু 5-6 মিনিট মতো ফ্রাই করে নেবার পরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টিস্পুন মতো গ্রেট করে রাখা আদা আর 3-4টে মতো কাঁচা লঙ্কা। এখন আদা আর কাঁচা লঙ্কাটাকে একটু কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে সবজি আর মশলা সমস্ত কিছু ভালো করে কষিয়ে নিতে হবে। আর যতক্ষণে সব কিছু কষা হচ্ছে তারই মাঝে আমি একটা মশলা রেডি করে নেব। এখানে দেখুন আমি 2 টেবিল স্পুন তিল হালকা রোস্ট করে নিয়েছি। এবার এটার একটা ডাস্ট বানিয়ে নিতে হবে। এখানে কিন্তু তিলটা খুব বেশি পরিমাণে ভাজা করলে চলবে না, জাস্ট হালকা সুন্দর একটা স্মেল আসতে শুরু করলেই এটা নামিয়ে নিতে হবে। এই বাটিটার মধ্যে আমি নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন টক দই। এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা তিল, 1/2 টিস্পুনের একটু বেশি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1/2 টিস্পুন মতো জিরে গুঁড়ো, 1 টিস্পুনের মতো ধনে গুঁড়ো। এখন সমস্ত কিছু মশলা দিয়ে এই দইটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আমি কিন্তু এখানে জিরে গুঁড়োটা খুব কমই দিয়েছি, ধনে গুঁড়োটা একটু বেশি পরিমাণে ইউজ করেছি। এদিকে সবজি আর মশলা সমস্ত কিছু সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে যে মশলাটা এখন আমি রেডি করলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার এই মশলাটাকেও সবজির সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যে বেগুনটা আমি ভাজা করে রেখেছিলাম এই সময় সেই বেগুনটাও এর মধ্যে দিয়ে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। একঘেয়ে একরকমভাবে কোনো জিনিসই আমাদের খেতে ভালো লাগে না, তাই আমরা বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করে থাকি, আর তার ফলস্বরূপ আজকের রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি মশলার বাটি ধোয়া জল। মশলার জলটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে জাস্ট মিনিট 5 চাপা দিয়ে রাখবো। দেখুন এই পর্যায়ে সবজিটা খুব সুন্দর মাখা মাখা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা রোস্টেড তিল দিয়ে মিক্স করে নেব। তিল বরবটি একদম রেডি। এবার গরম গরম সার্ভ করার পালা। এই তরকারিটা ভাত রুটি সবের সাথেই খেতে কিন্তু অসাধারণ লাগে। তাই যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবার কাছে অনুরোধ করলাম অবশ্যই বরবটি একবার এইভাবে ট্রাই করে দেখুন। আশা করছি ভালো লাগবে। এখন ছড়িয়ে দিলাম উপর থেকে কিছুটা রোস্টেড তিল, আর এই তিলগুলো যখন মুখে পড়ে না, খেতে এত সুন্দর লাগে কি বলবো। এইরকমই কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।